ছোটবেলায় দেখতাম বাবা খুব সকালে অফিসে যেত, আবার ফিরতে ফিরতে অনেকটা রাত হতো। তখন ভাবতাম বাবা কেন এতটা পরিশ্রম করে, এবং মাঝে মাঝে দেখতাম সে ওভারটাইম করে যখন রাত 12টার পরে বাসায় ফিরতো তখন দেখতাম সারা গায়ে ঘাম ঝরিয়ে আছে বৃষ্টি ফোঁটার মতো। তখন নিজেকে খুব অবাক করতো বাবা কেন এত পরিশ্রম করে। আগে কখনো বুঝতে পারিনি বাবা থাকা অবস্থায়। যখন বাবা পৃথিবী থেকে চলে গেলেন, নিজে যখন বাবা হয়েছি, তখন আমি বুঝতে পারি একজন বাবার দায়িত্বটুকু কত বেশি। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে দেখাশোনার দায়িত্ব ছিল, একমাত্র অবলম্বনই ছিল সংসারের ভিতরে তোমার বাবা। এখন আমি প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষণে বুঝতে পারি আমার কতটা দায়িত্ব বেড়ে গেছে, ছেলে মেয়ের পিছনে কতটা শ্রম দিতে হয়। আমার বাবাও তো আমার জন্য ঠিক একই রকম পরিশ্রম করেছিল। আমার ছোটোখাটো স্বপ্নগুলো সেই পূরণ করেছিল। তাকে সারাক্ষণ জ্বালাতাম, বাবা আমার এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, সব চাহিদাগুলো পূরণ করেছিল। তো মা বাবাকে যারা কষ্ট দাও তারা একবার ভেবে দেখো তোমার ছেলে মেয়েদের জন্য তোমার কতটা মায়া, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার মা বাবারও তোমার প্রতি কতটা মায়া এবং স্নেহ ভালোবাসা ছিল। মা বাবাকে খুশি করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, সব সময় তাদের খোঁজখবর নেওয়া, কখন কি প্রয়োজন হয় সেগুলো দেখাশোনার দায়িত্ব যদি তুমি নিতে পারো তাহলে তুমি আদর্শবান একটি সন্তান হতে পারো। কারণ যেদিন হারিয়ে ফেলবা অমূল্য ধন, সেদিন আর সারা জীবন কাঁদলেও তাদেরকে আর পাবা না। কারণ হচ্ছে মা বাবা এমনই একটা জিনিস যেগুলো বুঝিয়ে এবং বলে কখনো শেষ করা যাবে না। জাদুঘর, এখানে আসার পরে রাজাবাদশাদের গলার হার, গলার চেন এবং সরঞ্জাম যা ছিল একটা সংসারের ভিতরে সব কিছু দেখা যাচ্ছে। আর এখানে হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে যখন হাঁটতেছিলাম তখন আমার ছেলে মেয়ে আমাকে প্রশ্ন করে, বাবা এগুলো এখানে কারা ছিল? তখন আমি বলেছিলাম আগের যুগের যারা বড় লোক ছিল, রাজাবাদশা ছিল, তারাই ছিল। তারা আবার প্রশ্ন করলো এগুলো দিয়ে তারা কি করত? এগুলো দিয়ে তারা গান বাজনা করত। যত প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাকে করতে হয়েছে। আর এখানে আসার পরে অনেকটাই ভালো লাগলো। যারা পরিবার পরিজন নিয়ে প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে আসবেন অবশ্যই এখানে আসার পরে দেখবেন মনটা অনেকটা ভালো হয়ে গেছে। অনেকটা খেলা করতো, সেই খেলনাগুলোও এখন সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আমি আর আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সব কিছু দেখাচ্ছি, তারাও আনন্দ পাচ্ছে। আজ এই পর্যন্তই, তো এখন বাসায় ফিরছি, গাড়িতে উঠে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নেক্সট ভিডিওতে।